ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে বুলণ্ঠিত প্রণাম নিবেদন করি। প্রণাম নিবেদন করি মায়ের কৃপাপ্রাপ্ত সন্তান স্বামী তপানন্দজি মহারাজের শ্রীচরণে। আজকে পরম পূজ্যপাদ স্বামী তপানন্দ মহারাজের পত্রসুধার কথা আমরা স্মরণ মনন করব। সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে শ্রীরামকৃষ্ণ তারক মঠ পুরুলিয়া থেকে এই পত্রসুধা গ্রন্থটি আনিয়ে দিয়েছেন শ্রদ্ধেয়া শ্রী সীমা পাল মহাশয়া। সারদা নারী কল্যাণ জাগরণ জামশেদপুর থেকে পরিচালিত একটি সংস্থা, যারা নিরন্তর দেবোত্তর সমাবেশে সকলকে আহ্বান করেন, আয়োজন করেন। সেই দিদি তার একান্ত ইচ্ছা এবং অনুপ্রেরণায় এই গ্রন্থটি আনিয়ে দিয়েছেন। আমি দিদির কাছে, সীমা পাল মহাশয়ের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আমাদের হাওড়া অঞ্চলে বিখ্যাত চিকিৎসক ডাক্তার উদয়ন সান্যাল এবং তার সুযোগ্য ভাই দীপায়ন সান্যাল, এরাও স্বামী তপানন্দজি, স্বামী তক্ষরানন্দজি মহারাজের আশ্রমের ঘনিষ্ঠ অনুরাগী শিষ্য ভক্ত। তাই তাদেরকেও আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম জানাই। তারাও এই গ্রন্থের কথা উল্লেখ করেছেন এবং এই গ্রন্থ নিবেদনে বিশেষ ভূমিকা পালন করেছেন। যুগজননী শ্রী শ্রী মা শারদার কৃপাপ্রাপ্ত সন্তান স্বামী তপানন্দজি মহারাজ, তার পূর্বাশ্রমের নাম ছিল শ্রী বিশ্বেশ্বর চট্টোপাধ্যায়। 1888 সালের 1 জানুয়ারি বাঁকুড়া শহরে মাতুলালয়ে জন্মগ্রহণ করেছিলেন স্বামী তপানন্দজি মহারাজ। এবং তার পিতার নাম ছিল নন্দকুমার চট্টোপাধ্যায়, মাতার নাম হরমোহিনী দেবী। 1908 খ্রিস্টাব্দে কালী পুজোর পরের দিন তিনি উদ্বোধনে শ্রী শ্রী মায়ের কাছ থেকে দীক্ষা লাভ করেন, কারণ তিনি কলকাতাতেই তখন ছিলেন চাকরি সূত্রে। এবং তার স্ত্রীও একই দিনে শ্রী শ্রী মায়ের কাছ থেকে দীক্ষা লাভ করেন। যদিও এই বিশ্বেশ্বর চট্টোপাধ্যায় সংসারী হয়েছিলেন, কিন্তু অন্তরে ছিল বৈরাগ্যের স্রোত। সাক্ষাৎ জগদ্ধাত্রী শ্রী শ্রী মা শারদার কৃপা পাওয়ার পরে সেটি আরও প্রকাশিত হয়। এবং 1910-11 খ্রিস্টাব্দে তার গর্ভধারিণী মায়ের দেহত্যাগের পর তিনি জগজ্জননী শ্রী শ্রী মায়ের অনুমতি নিয়ে ব্রহ্মচারী বিজ্ঞান চৈতন্য এই নাম নিয়ে সংসার ত্যাগ করে চলে আসেন বর্তমান পুরুলিয়া জেলার বাগদা গ্রামে, এবং সেখানেই সাধন ভজনে কয়েক বৎসর অতিবাহিত করেন। স্বাভাবিকভাবেই তাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল একটি ভক্ত গোষ্ঠী, প্রতিষ্ঠিত হয়েছিল ঠাকুরের মন্দির এবং শ্রীরামকৃষ্ণ আশ্রম। স্বামী তপানন্দজি মহারাজকে মহাপুরুষ মহারাজ অনেক চিঠি পত্র আদান প্রদান করেছিলেন, এবং শ্রীরামকৃষ্ণ ভাবগঙ্গা প্রবাহের গোমুখ যদি বলা যায় তাহলে স্বামী তপানন্দজি অবশ্যই তার ভগীরথ। এবং তার সঙ্গে সেই সময় যোগ দিয়েছিলেন আর এক মাতৃসন্তান স্বামী কৃষ্ণানন্দ। এই দুই মাতৃসন্তানের ত্যাগ, বৈরাগ্যপূর্ণ আদর্শনিষ্ঠ তাপস জীবন এবং সর্বোপরি নিঃস্বার্থ ভালোবাসা সমস্ত মানুষকে আকৃষ্ট করেছিল। শ্রীরামকৃষ্ণ তারক মঠের দ্বিতীয় অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তক্ষরানন্দজি মহারাজ তাই বলতেন যে মানভূম মানুষে রামকৃষ্ণ ভাবধারার বীজ বপন করেন শ্রী শ্রী মার দুই সন্তান স্বামী তপানন্দ ও স্বামী কৃষ্ণানন্দ হরিহর। পরে এই মানভূমির পুণ্যভূমিতে আর এক মাতৃসন্তানের পদার্পণ ঘটে, তার নাম স্বামী নির্বিশেষানন্দ। তিনি থাকতেন বেলকুঁড়িতে একটি ছোট্ট আশ্রম তৈরি করে। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, যদি এই আশ্রমেও
স্বামী নির্বিশেষানন্দজি মহারাজের পুণ্য জীবনের কথা কোনো গ্রন্থ থাকে এবং সেটি যদি কোনোভাবে পাওয়া যায়, তাহলে তার কথাও আমরা এই সৎকথায় প্রতিদিনের মননে একটু স্মরণ করতে পারবো। আসলে এই সৎকথায় প্রতিদিনের মনন অনুধ্যানে আমরা এই সাধক সাধিকাদের জীবনের কথা সমস্ত ভক্তমণ্ডলী আহরণ করি। কারণ এই রামকৃষ্ণ গঙ্গার তো কোনো ইতি নেই, অনন্ত। অনন্ত তার শাখা প্রশাখা, অনন্ত তার বিস্তার। সেই বিস্তারের প্রতিটি কণায় কণায় লুকিয়ে রয়েছে নানান হিরে মানিক্যের মতন দ্যুতিপূর্ণ এই সাধকদের জীবন। সুতরাং সেই জীবনের আলোকে আমরা যত আলোকিত হতে পারবো, তত আমাদের তৃপ্তি হবে, আমাদের যে আধ্যাত্মিক জীবনে অগ্রগতির জন্য আমরা এগোতে পারব। সাক্ষাৎ জগজ্জননী শ্রী শ্রী মায়ের এই সন্তান প্রবর পূজ্যপাদ স্বামী তপানন্দজি মহারাজের মহাসমাধি হয়েছিল 1954 সালের 8ই জানুয়ারি। কিন্তু শুধু ধর্মপ্রচার করেননি, স্বামীজির আদর্শে শিক্ষার প্রসারেও তিনি গ্রামের যুবকদের অনুপ্রাণিত করেছিলেন। প্রতিষ্ঠিত করেছিলেন একটি স্কুল এবং নৈশ বিদ্যালয়। এবং এইখানেই অবস্থানকালে 1921 খ্রিস্টাব্দে ঠাকুরের তিথি পুজোর দিন তিনি মহাপুরুষ মহারাজের কাছ থেকে সন্ন্যাস লাভ করেন এবং সন্ন্যাস লাভের পর তার নাম হয় স্বামী তপানন্দজি। এরপর বেশ কয়েক বছর বাগদাতে এবং আশপাশের অঞ্চলেও পুরুলিয়া শহরের কেতিকাতে রেল লাইনের পশ্চিম দিকে শ্মশানের ধারে কিছু ভক্তদের নিয়ে একটা কুঠিয়া নির্মাণ করে তিনি অবস্থান করেন। এটিকেই বলা হয় পুরাতন আশ্রম। এবং পরবর্তীকালে একটি স্বাধীন স্বতন্ত্র আশ্রম হয়। সেই আশ্রমটি শ্রীরামকৃষ্ণ তারক মঠ নামে আত্মপ্রকাশ করে প্রায় 1946 খ্রিস্টাব্দের জুলাই মাসে। এবং এই যে পুরুলিয়া বা তৎকালীন মানভূম জেলাতে শ্রীরামকৃষ্ণ ভাবধারাতে আকৃষ্ট হয়েই স্বামী তপানন্দ মহারাজকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এই ভাবানুরাগী ভক্ত গোষ্ঠী। পুরুলিয়া শহর এবং আশপাশের গ্রাম থেকে অনেক মানুষ আসতেন, অনেক ভক্ত আসতেন। কেউ কেউ তার কাছে দীক্ষার ইচ্ছাও প্রকাশ করতেন। প্রথম মহারাজ তাদের বেলুড়ে পাঠিয়ে দিতেন। পরে মহাপুরুষ মহারাজের আদেশেই তিনি কাউকে কাউকে দীক্ষা দিয়েছিলেন। মহারাজ ছিলেন সুগায়ক, সুপণ্ডিত, সুবক্তা। তার রচিত আত্মকথা, বেদান্ত লোকে, বেদান্ত সার, পঞ্চদশী, সাধন সূত্র, গীতি অর্ঘ্য এ অসামান্য গ্রন্থ। মহারাজ দীক্ষাদি কমই দিতেন বা বাধ্য হয়ে দিতেন। গুরুর অভিমান তার মধ্যে ছিল না। কিন্তু তিনি বহু ভক্ত শিষ্যকে চিঠিপত্রের মধ্যে দিয়ে তার আধ্যাত্মিক পথ নির্দেশটি জানিয়ে দিতেন। এবং প্রত্যেকটা চিঠি পোস্টকার্ডে বা খামে সুন্দর হাতে লেখা থাকত। সংসারী মানুষের ধর্মপথে ক্রম উত্তরণ এবং সাধন পথের বাধাবিঘ্ন দূর করে মানব জীবনের চরম লক্ষ্যে পৌঁছানোর যে কাহিনী বা জবানবন্দি, সেটাই হচ্ছে এই চিঠিপত্রগুলো। এবং সংসারী মানুষের দুঃখ কষ্ট লাঘবের জন্যই তার ব্যথা ব্যাকুল হৃদয়ের নিবিড় স্নেহস্পর্শ ছিল। পরবর্তীকালে তার এই মঠের তৃতীয় অধ্যক্ষ পদে বৃত হন স্বামী মায়েশানন্দজি মহারাজ। এবং এই মঠ থেকে ত্রৈমাসিক পত্রিকা বিশ্বজননী সারদা প্রকাশিত হয়। স্বামী তক্ষরানন্দজি মহারাজ তিনিও পরবর্তীকালে এসেছিলেন। এবং স্বামী তপানন্দজি মহারাজের যে পত্রসুধা, সেটি মহারাজের 125তম জন্মবর্ষকে স্মরণ করেই প্রকাশিত হয়েছিল। এবং তক্ষরানন্দজি মহারাজ, তাঁরও পূর্বাশ্রমের নাম ছিল বগলা প্রসাদ গঙ্গোপাধ্যায়ের সাথে মহারাজের যোগাযোগ হয়েছিল। এবং পরবর্তীকালে তিনিও এই আশ্রমে তার জীবনটিকে উৎসর্গীকৃত করেন বা উৎসর্গ করেন। স্বামী তক্ষরানন্দজি মহারাজ বলতেন, অনবচ্ছিন্ন অনাবিল অখণ্ড আনন্দই সকলের আকাঙ্ক্ষিত, ভূমানন্দ ঘন চিদেক রস শিব সৎস্বরূপের সাক্ষাৎকারেই তা সম্ভব। তিনি বলতেন, তপানন্দ শুধু একটি ব্যক্তি বিশেষের নাম নয় বাবা, এটি একটা অবস্থা, মানব জীবনের লক্ষ্য, উদ্দেশ্য, মোটো, ডেস্টিনেশন, গোল। তপস্যার দ্বারা আনন্দে যিনি প্রতিষ্ঠিত, তিনিই স্বামী তপানন্দ। আমরা যেহেতু
স্বামী তপানন্দজি মহারাজের পত্রসুধার কথাই স্মরণ করছি। তাই এই প্রাথমিক ভূমিকার পরে আমরা মহারাজের দু একটি চিঠির কথা যদি স্মরণ করি, তাহলে বুঝতে পারা যায় যে এই সংসারী মানুষ কি করে গৃহস্থ জীবনে থেকে আধ্যাত্মিক জগতে এগিয়ে যেতে পারে। 4/12/44 সোমবার পূজনীয় মহারাজ পুরুলিয়া থেকে চিঠি লিখছেন। কল্যাণ বরেশু প্রিয় শীতল, তোমার পত্র পাইলাম। কৃষ্ণপক্ষের পর শুক্লপক্ষের, রাত্রির পর দিবান ন্যায়, সুখ দুঃখ সম্পদ বিপদ মনুষ্য জীবনে এ জগতে স্বভাবতই হইয়া থাকে। শুধু ব্যক্তি কদাপি বিচলিত হন না। কোনো চিত্র অঙ্কন করতে গেলে শেড না দিলে চিত্রে ভাব ফুটে না। নাটকে পাশাপাশি একটি বিপরীত নিকৃষ্ট চরিত্র না দিলে নাটকের নায়ক বা নায়িকার চরিত্রটি উজ্জ্বল হয় না। সোনাকে পোড়াইয়া ছেনি হাতুড়ির আঘাত না দিলে গঠন হয় না। তাই সেই বিশ্বকবি এই রূপে বিশ্ব রচনা করিয়াছেন, তাহার ভাবটি পরিস্ফুট করিবার নিমিত্ত। তুমি নিষ্ঠা করিয়া মন বসুক বা না বসুক, ভালো লাগুক বা না লাগুক, রোগীর ওষুধ খাওয়ার মতন, সংসারীর সংসার করার মতন তাহার শ্রীপদে মন রাখিবার চেষ্টা অবিরত করিতে থাকো। এইরূপে অবিচ্ছন্নভাবে নিরন্তর দীর্ঘকাল দৃঢ় অধ্যাবসায়ের সহিত অনুশীলন বা অভ্যাস করিতে করিতে চিত্ত শ্রী ভগবৎ পদে অধিষ্ঠিত হইবে ও তখন নিরঙ্কুশ নির্বিঘ্নে নিরবিচ্ছিন্ন উত্তরোত্তর বর্ধমান পরমানন্দ অনুভবে ধন্য হইবে। মার কৃপায় আমার শরীর ভালোই আছে, মধুর আর পত্র পাই না, সেও বড় বিপদে পড়িয়াছে। অর্থাৎ এই যে আমরা সুখে দুঃখে অনেক সময় বিচলিত হয়ে যাই, মহারাজ সেটি বারবার বলছেন যে সেট দিতে হবে ছবি লেখার আঁকার জন্য, এবং সোনাকে যেমন খাদ দিতে হয়, সেই জন্য বারবার মহারাজ এটি স্মরণ করিয়ে দিচ্ছেন। প্রতিটি মুহূর্তে মহারাজ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে অধ্যাত্ম জীবনে যেতে গেলে এই কষ্ট দুঃখ আসবে, কিন্তু তার মধ্যে দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। এবং এই চিঠিগুলি যত আমরা পড়ি তত আমাদের মনটিকে যেন কোথাও এগিয়ে নিয়ে যাওয়ার একটা আনন্দ পাই। 43 সালে একটি চিঠিতে লিখছেন কোনো ভক্ত শিষ্যকে, প্রিয় জহর, তুমি বালক মাত্র, ত্রুটি বিচ্যুত হইবেই, প্রাজ্ঞ ব্যক্তিরও হইয়া থাকে। মনুষ্য মন দুর্বলতার সমষ্টি মাত্র। প্রভু অহেতুক কৃপার আধার, অশেষ দোষ ক্ষমা করিয়া জীবকে উদ্ধারের নিমিত্তই তাঁর অবতার। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, সরল প্রাণে আত্মনিবেদন করিয়া প্রার্থনা করো অকপটে, চেষ্টা করো যথাসাধ্য প্রাণপণ, বাকিটা তিনি করিবেন। তুমি আমার স্নেহাশীর্বাদ জানিবে, মদনকেও জানাইবে। এটি বারবার তিনি জানাচ্ছেন। অর্থাৎ ভগবান যে দয়াময়, ভগবান যে করুণাময়, সেই দয়া করুণার ভাবটি যেন তিনি জানিয়ে দিচ্ছেন। নয়াদিল্লির অধিবাসী নলিনীকান্ত তাকে লিখছেন, বাবা নলিনীকান্ত, তিনি রক্ষা করিতেছেন ও করিবেন, কালে সব ঠিক করিয়া দিবেন। মনুষ্য লোকে মনুষ্য শরীরে ঐরূপ বিপদ আপদ হইয়াই থাকে, ধীর ব্যক্তি ইহাতে বিচলিত হয়েন না। আদর্শ জীবনযাপনের জন্য দুঃখ দারিদ্র্য ও মৃত্যুকেও বরণ করাই ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব এবং মহত্ব। তাহাতে মরজীব মরিয়াও মৃত্যুঞ্জয় হয়। তুমি বুদ্ধিমান, তোমাকে অধিক লেখা বাহুল্য মাত্র। আমি ভালো আছি, তোমরা সকলে আমার আশীর্বাদ জানবে। অর্থাৎ সর্ব অবস্থায় আমাদের এই ভগবানের প্রতি যে এগিয়ে যাওয়া, সেটাই সাধকরা বারবার বলিয়ে দিয়েছেন, চিঠিতেও জানিয়ে দিচ্ছেন। এই আত্মজ্ঞানই একমাত্র উপায় যেটা মানুষকে পরম শান্তি দান করে। উপনিষদে, গীতায়, সমস্ত ক্ষেত্রেই এটি বারবার বলা হয়েছে যে ব্রহ্মজ্ঞান পিপাসু যদি সম্পূর্ণভাবে যোগ মার্গ অবলম্বন করে ব্রহ্মকে লাভ করতে ইচ্ছা এবং চেষ্টা করে, তিনি সাধক এবং শুদ্ধ চিত্ত নচিকেতার মতন জীব ভাব
এবং অজ্ঞানকে অতিক্রম করে জ্ঞান লাভ করেন এবং ব্রহ্মস্বরূপ হয়ে যান। আমরা যত উপনিষদের ভেতরে প্রবেশ করি তত আমরা বারবার সেটি বুঝতে পারি যে এই যে ক্রমমুক্তির পথে আমাদের এগিয়ে যাওয়া, এই ক্রমমুক্তির পথে এগিয়ে যাওয়ার জন্যেই আমাদের উপনিষদ, বেদান্ত, বেদ যাই বলুন না কেন, যে কোনো ধর্মগ্রন্থ আমাদের সেটিকে জানিয়ে দিচ্ছে, আমাদের সুপ্ত চেতনাকে জাগ্রত করার জন্য যেন আহ্বান করছে। মোহ অন্ধকারাচ্ছন্ন জীবন পথে আলোকবর্তিকার মতন আমরা যেন সেটা উপলব্ধি করতে পারি। 1945 সালে গুরুদেব স্বামী তপানন্দজি একটি চিঠিতে লিখছেন যে আমার মতে সর্বাবস্থায় ইষ্টের চিন্তা পূজা জপ হতে পারে। ফুলাদি দিয়ে পুজো করা বা মালা দিয়ে জপ করা, এইগুলো আমার সুবিধের জন্যই। চিন্তায় যদি দোষ না থাকে তবে তার সুবিধের জন্য উপায়গুলি করার দোষ কি? আর দোষ থাকলেও যে যাকে ভালোবাসে তাকে না ভেবে তার সেবার জন্য কিছু না করে কি থাকতে পারে? বারবার সেটি স্মরণ করিয়ে দিয়েছেন যে শ্রী শ্রী ঠাকুর বলতেন, কৃপা বাতাস তো বহিতেছে, তুই পাল তুলে দে না। তোমার কর্তব্য যথাসাধ্য চেষ্টা করা, সিদ্ধি মার হাতে, গুরুও সেই তিনি, সব শরীর সব মন তাঁরই। কোনো একটি মানুষ শরীর অবলম্বন করে কৃপা করেন কোনো ভাগ্যবানকে। মানুষ না হলে মানুষকে ধরা দেওয়া যায় না বলে অহেতু অপার কৃপা বসে। আমরা পূজনীয় মহারাজকে প্রণাম জানাই এবং এই চিঠি পত্রসুধা যিনি সম্পাদনা করেছেন শ্রীনিবাস মিশ্র মহাশয়, বিদগ্ধ রামকৃষ্ণ ভাব আন্দোলনের এক ব্যক্তিত্ব, যার জীবন অত্যন্ত উচ্চমানের এবং বিদগ্ধ একজন লেখক, বক্তা এবং ঠাকুর মা স্বামীজির আদর্শে নিবেদিত প্রাণ, সেই শ্রীনিবাস মিশ্র মহাশয়কেও আমার ব্যক্তিগতভাবে আন্তরিক সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। নমস্কার, ধন্যবাদ। আর এরই সাথে সাথে আপনাদের জ্ঞাতার্থে একটু জানিয়ে রাখা যে অনেকেই ইউটিউব কমেন্ট লাইনে লিখছেন যে এই সেবা পূজার জন্য আপনারা কি করে সেবা অর্ঘ্য পাঠাবেন। তো আপনাদের প্রত্যেকের জ্ঞাতার্থে জানিয়ে রাখা 9432202175। আমি আবারও বলছি 9432202175। এই ফোন নাম্বারে আপনারা রাত্রি 9টার পর হোয়াটসঅ্যাপ করলে বা যোগাযোগ করলে চেষ্টা করব আপনাদের বাকি ডিটেলস বলে দেওয়ার জন্য। এবং আমরা যে দিব্যাঙ্গ যুক্ত শিশুদের জন্য স্মার্ট বোর্ড কেনার আহ্বান জানিয়েছিলাম, সেটি ভক্তরা এগিয়ে এসেছেন। কেউ কেউ একাই এগিয়ে এসেছেন, এই স্মার্ট বোর্ডের দায়ভার গ্রহণ করেছেন, অন্যরাও এগিয়ে এসেছেন। তাই সবার কাছে আন্তরিক নিবেদন যে এই স্মার্ট বোর্ড কেনার জন্য আর সেবা পূজা বা সেবা অর্ঘ্য আপনারা প্রদান করবেন না। অন্য কোনো সেবা পূজার জন্য যদি আপনারা অর্ঘ্য পাঠাতে চান তাহলে ওই 9432202175 এই নাম্বারেই রাত্রি 9টার পর ফোন বা হোয়াটসঅ্যাপ করবেন। নানান ধরনের এই অনুষ্ঠান বা আশ্রমে থাকতে হয়, তাই যদি ধরতে না পারি ফোন, আপনারা বিচলিত হবেন না। আমি সুবিধে মতো সময়ে আপনাদের আবার যোগাযোগ করে নেব। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।